মানুষগুলো, প্রিয় প্রবাসী, প্রিয় দেশি, এসব খাবার তো ভুলে গেছেন। আপনারা তো সবাই বড় লোক, আমি হয়েছি শুধু গরিব মানুষ, তাই এসব খাবার দেখাই, তাই তো বলেন। দেখুন আজকে হচ্ছে এত সুন্দর ইউনিক রান্না, যেটা হচ্ছে দুপুরবেলা থাকলে আপনার কিচ্ছুটি দরকার হবে না। অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যে কি মানুষ ভাই, দেখেন না কেন, দেখেন না বলুন তো? ফেসবুক মামা অনেক আগে, 1 বছর হয়ে গেছে মনিটাইজেশন পেয়েছি, সব কিছু সেট আপও করেছি, কিন্তু ব্যাংক সেট আপ দিতে পারছি না। জানি না আমার কি সমস্যা বা কি ভুল আছে, চ্যানেলে কোনো ভুল দেখি না। একটা সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার চ্যানেলটা আমার ছেলের কাছে ট্রান্সফার করেছিলাম কাজের জন্য, মানে আমি সময় দিতে পারছিলাম না। এটাই অপরাধ। তবে এটা অপরাধ কিনা আমি জানি না, তবে ফেসবুক বাবা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একেবারে হাত জোর করে, এটা কিন্তু নিয়মে ছিল। আপনাদের নিয়ম না থাকলে আমি এটা করতাম না, তো নিয়ম ছিল বিধায় আমি সময় পাই না, তাই হচ্ছে আসলে আমি ট্রান্সফার করেছি। তো যতবার ব্যাংক সেট আপ দিতে যাই, এটা কিন্তু মনের কষ্টের কথা, আসলেই নিচ্ছে না আমাকে। বললো যে 16 ডিজিট নিবে, তা করলাম, তারপরে বিভিন্ন ব্যাংকের ডিজিট দিয়ে চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। কেন যে নিচ্ছে না কিছু বলছে না। আমি ফেসবুক মামাদের কাছে একেবারে এই যে হাত জোর করে বলছি, মামা আমার ভুল হলে ক্ষমা করে দেন। আমি সেই চ্যানেল আবার আমার পেজ আবার আমার আইডিতে ট্রান্সফার করেছি, তো অবশ্যই আমাকে সেট আপটা করতে দিবেন এবং এই সুযোগটুকু দেবেন। হচ্ছে এই যে এই রান্নাটা যদি থাকে না, আর কিচ্ছুটি দরকার হবে না। আমি অবশ্যই কয়েকটা ফেলেও দিছি। এই যে এগুলো হচ্ছে আমরা ছোটোবেলা বান্না খেলতাম, আর এমনিতেও নর্মাল ভাত খেতাম, মানে অনেক মজা সেই দিনগুলো। আহা কোথায় হারিয়ে গেলো। তো এই দেখুন আরও কিছু নিয়ে নেবো, খুব বেশি রান্না করবো না, বাচ্চারা এসব খাবার খায় না বললেই চলে। এই যে এখানে কয়েকটা সিদ্ধ আলু ছোট, আর চিংড়ি মাছ বেশি হলে ভালো হয়, আসলে সম্ভব না, যেটা সেটা সম্ভব না। এই যেগুলো হচ্ছে ভিতরের এই শক্ত জিনিসটা এবং এই শ্বাসটা ফেলে নেব। ওরে আমার প্রিয় মানুষগুলো, এই যে হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে বেছে নিয়েছে, এতটুকু রেখে দিলাম, বাচ্চারা খায় না তো আসলে বেশি রান্না করা যাবে না। এখন হচ্ছে সবার আগে এটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করছি, দেখতে থাকুন। আলুগুলোকে একটু কেটে নেব। এগুলো হচ্ছে দেশি লাল আলু হলে আরও দারুণ স্বাদ খেতে। এটা শুধু মাঝখানে একটু ফালা দেবো, আর কিচ্ছুটি করবো না। আলুগুলোকে কেটে নিয়েছি, এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেটে নেব। কেটে বেছে নিয়েছি। একটা মশলা লাগবে, সে মশলাটাকে আমি ভেজে নেব। একটা শুকনো মরিচ, এখানে আছে একটু জিরে, ধনে আর এলাচ, দারচিনি, একটা এলাচ দিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেবো মাস্টার অয়েল। আলুটাকে সুন্দর করে ভেজে নেবো, একেবারে অনেক সুন্দর করে আলুটা ভাজতে হবে, কারণ আলুটা ভাজাতেই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আলুটা ভাজা হতে থাক, আমি হচ্ছে এই সিদ্ধ কলার মুচিটাকে ব্যালেন্স করে নেব। আলুর সাথে সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নেব। এই কলার মুচির সাথে দিয়ে দেবো 2টো কাঁচামরিচ। এই দেখুন প্রিয় মানুষগুলো, কোনোরকম একখানা ঘুরানি দিয়ে নিয়ে এসেছি। এখন একটু লবণ দিয়ে দেব। আগে ভেজে নিয়েছি, একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে। ভাজাটা যত সুন্দর হবে খেতে তত ভালো হবে। তুলে নেব, আর একটু সময় নষ্ট করা যাবে না, চলে যাব ডিউটিতে। দিয়ে দেবো মাস্টার অয়েল, একটু তেল বেশি দিতে হবে। এই যে শুকনো মরিচ ছোট্ট 3টা, তেজপাতা দিয়ে দেবো। এই দেখুন ফোড়নে কালো জিরে আর মৌরি, আর কিচ্ছুটি না। একটা কাঁচামরিচ ভেঙে দেবো সুন্দর ঘ্রাণের জন্য। ভাজা ভাজা হলে যে কোনো তরকারিতে সুন্দর ফ্লেভার হয়। দিয়ে দেবো মশলা, এই হচ্ছে ধনে বাটা, এই হচ্ছে জিরে বাটা, একটু আদা বাটা, সামান্য শুকনো মরিচ। মশলাটাকে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো এই কলার মুচিটা দিয়েছি, স্বাদ মতো লবণ,
আলু আর চিংড়ি ভাজাটা দিয়ে দেবো। রান্নাটা যা না খেতে অসাধারণ, একেবারেই অসাধারণ। আবার মুচিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ফুটাকে ঢেকে রান্না করবো। রান্নার কি অবস্থা প্রিয় মানুষগুলো, অন্য কাজে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে দারুণ। চিংড়ি মাছের ফ্লেভার, আলু ভাজার ফ্লেভার, সাথে আছে কাঁচামরিচ ভাজা, শুকনো মরিচ ভাজার ফ্লেভার, দারুণ। কিন্তু এটাই হচ্ছে একটু বড় ধনেপাতা কুচি দিলে দারুণ। আমি কিন্তু দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। খেতে খেতে পাগল হয়ে কিন্তু পাবনা যেতে হবে, বুঝছেন। দেখুন তেলটা একটু বের হয়ে আসছে, এখন এই নামিয়ে দেবো। মানে মাখো মাখো, একেবারে শুকনো না, হয়ে গেছে, তুলে নেব। মানুষগুলো রান্না তো হয়ে গেল, এখন হচ্ছে খাওয়ার পালা। একটু ঘ্রাণটা নিয়ে দেখুন, কত সুন্দর, দারুণ একেবারেই। চিংড়ি মাছ, ছোট আলু আর শুকনো মরিচ, মানে সে এক অসাধারণ খাবার। তো খেয়ে নেবো, সবাই দেখতে থাকুন। প্রিয় মানুষগুলো রান্না তো হয়ে গেল, এখন শুধু খাওয়ার পালা। এই যে আহা, এত সুন্দর রান্না, নিজে বলছি না, এটা করে পরে দেখবেন, আপনি দেখবেন যে কেমন স্বাদ। সত্যি বলছি ভাই, সত্যি বলছি। অফিসে যাবো, একটু সময়ও নাই, তারপরও একটু খেয়ে নেই, খুব ইচ্ছে করছে খেতে, তাড়াহুড়ো করে। ওম শ্রী জনার্দনায় নমঃ। সত্যি বলছি, এর স্বাদ আমি বুঝাইতে পারবো না আপনাদের। এই যে হচ্ছে আস্তে আস্তে আলুটা একটু ভাঙ্গা দিবেন, নিবেন, মনে চায় সুন্দর করে খান। ঝাল ঝাল হয়েছে, আপনার প্রয়োজনে আপনি মরিচ নেবেন, নাও নিতে পারেন, সমস্যা নেই। খেলে সত্যি বলছি পাবনা যেতে হবে। এত স্বাদ কেন রে বন্ধু? যদি কলার মোচা পান এভাবে খাবেন, আমার রিকোয়েস্ট হলো, দেশি বোনের রিকোয়েস্ট হলো, এভাবে খাবেন, তো খেতে দারুণ স্বাদ। প্রিয় মানুষগুলো অবশ্যই 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 এটা ট্রাই করবেন। আর অবশ্যই প্রতিভা কিচেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই আমাকে সাহায্য করবেন।